আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি স্যামসাং মোবাইল কিভাবে ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশ করতে হয়। আমার হাতে বর্তমানে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি স্যামসাং M02 মডেলের একটি ফোন। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে চালু করতে গেলে পিকচারের মধ্যে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এরকম সমস্যা এসে দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে ব্যাটারি খুলে আবার ফোনটিকে চালু করতে হয়। এই সমস্যাটার কারণে আমাদের ফোনটিকে ফ্লাশ করতে হবে। আর এই ফ্লাশ করার জন্য আমাদের অবশ্যই একটি ফাইল ডাউনলোড করতে হবে। আমরা নর্মালি এটাকে হ্যান্ড রিসেট দিয়ে অর্থাৎ রিকভারি মোডে ফরম্যাট দিয়ে দেখেছি, কিন্তু সমস্যাটার সমাধান হয়নি। তার জন্য আমাদেরকে মোবাইলের মডেল এবং বাইনারি কোড অনুযায়ী একটি ফাইল ডাউনলোড করতে হবে। তারপর ওই ফাইলটি দিয়ে মোবাইলটি ফ্ল্যাশ করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা যা দেখাবো তা হচ্ছে ফ্রি টুল দিয়ে আপনি স্যামসাংয়ের যত ধরনের মোবাইল আছে, যে মডেলের ফোনগুলো আছে সবগুলো ফোনই ফ্রি টুল দিয়ে ফ্ল্যাশ কীভাবে করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে মডেল অনুযায়ী এবং বাইনারি কোড মিলিয়ে একটি ফাইল আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো ওই ফাইলটি দিয়ে ফোনটি ফ্ল্যাশ করতে গেলে আমাদের ফোনটিকে অবশ্যই ডাউনলোড মোডে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যে স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে গেলে ওই ফোনটার ডাউনলোড মোড আসতে হবে। ডাউনলোড মোড না আসলে স্যামসাং ফোনটা ফ্ল্যাশ করতে পারবেন না। ডাউনলোড মোড আনার জন্য বিভিন্ন সিস্টেম ইউজ করা যায়, যেমন আপনি ছোট জিগ পাওয়া যায় যেটা বন্ধ অবস্থায় কানেকশন করলে অটোমেটিকলি ডাউনলোড মোড চলে আসবে, বা আপনি বাটন চাপ দিয়েও যেমন পাওয়ার বাটন, ভলিউম ডাউন বাটন বন্ধ অবস্থায় প্রেস করলে ফোনটির ডাউনলোড মোড চলে আসবে। তো আমরা আজকে আপনাদেরকে একটি সিস্টেম দেখাবো যেটা হচ্ছে একটি সফটওয়্যারের মাধ্যমে, ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনটিকে ডাউনলোড মোডে নিয়ে যেতে পারবেন। আর সফটওয়্যারটির নাম হচ্ছে সামফিল্ম AIU। এই টুলটি দিয়ে FRP বাইপাস করা যায়। তো এই টুলটির সাহায্যে আপনি আপনার যে ফোনটি আছে ওইটি ডাউনলোড মোডে নিয়ে যেতে পারবেন। তো আমরা টুলটি ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এই টুলটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা ফ্রি একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এর আগে আমরা এটার ভিডিও দিয়েছি। তো এখানে খেয়াল করেন, অ্যান্ড্রয়েড টুলসে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অপারেশন MTP, অর্থাৎ চালু অবস্থায় মোবাইলে কেবল কানেকশন থাকতে হবে, এটাই হচ্ছে MTP মোড। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ডাউনলোড মোড একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনটি অটোমেটিকলিভাবে বন্ধ হয়ে ডাউনলোড মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। একটু ওয়েট করেন, দেখতে পাবেন আমাদের ফোনের যে ডাউনলোড মোডটি সেটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনটির ডাউনলোড মোডটি কিন্তু চলে এসেছে। তো ডাউনলোড মোডটি চলে আসার পর এখন আমাদেরকে যে ফাইলটা ডাউনলোড করা হয়েছে ওই ফাইলটার সাহায্যে ফোনটি ফ্ল্যাশ করতে হবে। তো ডাউনলোড মোড আনার পর আমরা আমাদের যে সফটওয়্যারটি সেটা কেটে দিব। তারপরে আমাদের যে ফ্রি সফটওয়্যার, অর্থাৎ স্যামসাং ফোন ফ্ল্যাশ করার জন্য যে ফ্রি সফটওয়্যার উডিন 3 নামক একটি টুল রয়েছে, ওই টুলটির সাহায্যে আমরা এই ফোনটিকে এখন ফ্ল্যাশ করে দেখানোর চেষ্টা করব। আর ওই টুলটি দিয়ে আপনি শুধু এই ফোনটা না, স্যামসাংয়ের অল মডেলের ফোনই আপনি ফ্ল্যাশ করতে পারবেন। তো তার জন্য আমরা এখান থেকে এটা কেটে দিলাম। দেওয়ার পর আমাদের যে উডিন 3 সফটওয়্যারটি রয়েছে এখানে খেয়াল করেন, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে আমাদের যে উডিন 3 সফটওয়্যারটি রয়েছে, এই যে এটা আপনি গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে খেয়াল করেন, ওপেন হওয়ার পর এখন আপনাকে যে ফাইলটি ডাউনলোড করছেন ওইটি লাগবে। তো আমরা আমাদের ফাইলটি ডাউনলোড করেছি। ডাউনলোডে দিস পিসি ডাউনলোডের ফাইলটি নেওয়ার জন্য আমরা ডাউনলোডে চলে আসলাম। তারপরে এখানে কম্প্রেসডে আমাদের ফাইলটা রয়েছে। তো এই ফাইলটাও আমরা ডাউনলোড করে নিয়েছি। অনেকে বলতে পারেন যে ফাইল কীভাবে ডাউনলোড করলেন। তো এই ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন এটা আমরা পরবর্তীতে এক ভিডিওতে আলোচনা করব। স্যামসাং ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো কীভাবে সহজে ডাউনলোড করতে পারেন। তো আমরা ফাইলটার ভিতরে ঢুকে এই ফাইলের লোকেশনটা কপি করে আসলাম। তো আমরা জানি যে স্যামসাং ফোনের ফাইল অ্যাভেলেবল 4টা হয়, BLA, PC, PCSC। তো এই ফাইলটা কপি করে এসে এখানে BLA ক্লিক করলাম। BLA ক্লিক করার পর যে লোকেশনটা কপি করে আসলাম এটা এখানে পেস্ট করব। পেস্ট করে ওপেন দেওয়ার পর আমরা যে ফাইলটা কপি করে আসছিলাম ওইটা এখানে চলে আসবে। তারপরে এখানে BLA ডাবল ক্লিক করতে হবে, যেহেতু আমরা BLA ক্লিক করে এসেছি। তো এখানে BL বরাবর ডাবল ক্লিক করে দিলে আমাদের যে এই বক্সে ফাইলটা অ্যাড হবে। তারপর হচ্ছে এপিতে ক্লিক করে এখানে এপি নামক যে ফাইলটা রয়েছে এই এপি নামক ফাইলটাতে ডাবল ক্লিক করলেই আমাদের ফাইলটা অ্যাড হয়ে যাবে। তো এই ফাইলটা অ্যাড হতে আমাদেরকে 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে, কারণ এটা ফ্রি টুল যার বিদায় ফাইলটা অ্যাড হতে একটু সময় নেই। এই 4টা ফাইল একের পর এক আমাদেরকে অ্যাড করতে হবে।
আর যেটা বলতেছিলাম, এই ফাইলগুলো কিভাবে ডাউনলোড করবেন বা কোন সার্ভার থেকে বা কোন সাইট থেকে ডাউনলোড করবেন স্যামসাং ফোনের ফ্ল্যাশ ফাইলগুলো, সেগুলো আমরা পরবর্তী অর্থাৎ নেক্সট ভিডিওতে আলোচনা করব। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ফাইলটা অ্যাড হয়েছে। তারপরে বাকি যে দুইটা রয়েছে সিপি ফাইলটা, তো এখানে আমরা সিপিতে ক্লিক করব। সিপিতে ক্লিক করে এখানে সিপি নামক যে ফাইলটা রয়েছে ওই ফাইলটাতে ডাবল ক্লিক করে দিব। তারপরে এই ফাইলটা অ্যাড হওয়ার পর শেষে যেটা আছে সিএসসি, সিএসসিতে ক্লিক করে এখানে সিএসসি নামক যে ফাইলটা রয়েছে ওইটাতে ডাবল ক্লিক করে ফাইলটা অ্যাড করে নিব। অ্যাড করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট একটি অপশন আছে। তো এখানে ফ্ল্যাশ করতে হলে অবশ্যই যে ডাউনলোড মোড অবস্থায় ফোনটি এনে রাখছেন ওই অবস্থায় ফোনটিতে কেবল কানেকশন থাকতে হবে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু আমাদের ফ্ল্যাশ হওয়া শুরু করবে। তো এখানে পোর্ট পাইছে কিনা সেটা শিওর হওয়ার জন্য উপরে খেয়াল করেন id.com নামে একটি অপশন আছে, এখানে এই কালারটা আসবে, তার মানে আমাদের ইউএসবিটা পাইছে। তারপরে ইউএসবিটা নিশ্চিত হলে সেক্ষেত্রে এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফ্ল্যাশিং কিন্তু অলরেডি নিচ্ছে, অর্থাৎ ফ্ল্যাশ হচ্ছে। তো ফ্ল্যাশ হইতে আপনার প্রায় 3 থেকে 4 মিনিট সময় নেবে। তো আমরা একটু স্কিপ করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফ্ল্যাশিংয়ের প্রায় শেষ পর্যায়ে আছে। ফ্ল্যাশ কমপ্লিট, দেখেন এখানে 5 দেখাচ্ছে, তার মানে আমাদের ফ্ল্যাশ কমপ্লিট। ফ্ল্যাশ কমপ্লিট হওয়ার পর ফোনটি অটোমেটিকলি বন্ধ হয়ে চালু হবে। ফোনটি চালু হওয়ার পর ফোনটিকে সেটিং করতে হবে। তো এই সিস্টেমে যে সিস্টেমটা দেখছেন আপনার ফাইলটা আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে, তারপরে ফোনটির ডাউনলোড মোড আয়না, তারপরে কেবল লাগাইয়া ফাইলগুলো অ্যাড করে আপনি স্টার্টে ক্লিক করে দিলে ফোনটি কিন্তু ফ্ল্যাশ হয়ে যাবে। তো এই ফ্রি টুল দিয়ে কারা কাজ করবেন, যাদের ডিভাইস নাই, সফটওয়্যার নাই বা ডিভাইস নাই Z3X, বিশেষ করে স্যামসাং ফোনগুলা ফ্ল্যাশ করার জন্য যে বক্স Z3X বক্স, ওই বক্সটা যাদের কাছে নাই তারা এই ফ্রি টুলগুলা দিয়ে আপনার স্যামসাং ফোনগুলা ফ্ল্যাশ করতে পারবেন। তো বর্তমানে আমরা ফোনটিকে সেটিং করছি। ফ্ল্যাশ করার পর এভাবে সেটিং করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।